প্রিয় দর্শক, আমরা এখন আছি পাবনা সদর উপজেলা পরিষদে। এখান থেকে সদর উপজেলাতে ব্যালট বাক্স বিতরণ হচ্ছে আনসার সদস্যদের সহযোগিতা নিয়ে। পাবনায় যে কয়টি কেন্দ্র রয়েছে তার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 15টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 22টি। প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পুলিশি পাহারা থাকবে এবং ভোট কেন্দ্রগুলোতে যে গ্রাউন্ড থাকবে এবং ভোট গণনার জায়গা থাকবে সেখানে সিসি ক্যামেরা থাকবে এবং পুলিশের কাছে অন ক্যামেরা থাকবে। এই ক্যামেরার মাধ্যমে তারা নিরাপত্তার বাড়তি ব্যবস্থার চেষ্টা করছে এবং যে কোনো জায়গায় কোনো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে সেখানে মুখ করার পরিবেশ তারা রেখেছে। আজকে সকাল 10টা থেকে এই ব্যালট বাক্স বিতরণ শুরু হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন ব্যালট বাক্স এখানে বিতরণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কেন্দ্রের ব্যালট বাক্স যাচ্ছে যথেষ্ট নিরাপত্তার মধ্য দিয়ে এবং আরো আশেপাশে সবাই পুলিশের সহযোগিতা নিয়ে আনসারদের সহযোগিতা নিয়ে ব্যালট বাক্সগুলো অতিরিক্ত করা নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পরিচয়পত্র কার্ড সহকারে প্রিজাইডিং অফিসার সহকারে আপনারা মালামাল যখন বুঝে নেবেন তখন সমস্ত মালামাল গুলো বস্তায় ঢুকিয়ে তারপরে নিন। এই ব্যালট বাক্সগুলো এভাবে নেবেন না, মালামাল গুলো বুঝে নিয়েই আপনারা বস্তায় ঢোকান। বড় বস্তা দিয়ে আছে, ব্যালট পেপার গুলো বস্তায় নিয়ে তারপরে নিয়ে যান। আমরা দেখাতে পেরেছি। এই পর্যায়ে আমরা আরো কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরবো যে এই নির্বাচনী নিরাপত্তা নিয়ে আমাদের সদর ইউনো কি বলছেন সে বিষয়ে আমরা জানতে চাইবো। ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই জন্য আমরা আজকে আমাদের যে 163টি ভোট কেন্দ্র পাবনা সদর যে এই আসনে 163টি কেন্দ্রে মালামাল বিতরণ এখন থেকে আমরা শুরু করছি। আমাদের 163টি কেন্দ্রের মধ্যে আমাদের 163টি জন প্রিজাইডিং অফিসার আছে এবং আমাদের মোট ভোট কক্ষ হচ্ছে 1016টি। তার মানে 1016 জন আমাদের সহকারী প্রিজাইডিং অফিসার আছে, তারা এখানে প্রস্তুত আছেন এবং আমাদের প্রতিটা কেন্দ্রে 13 জন আনসার সহ মোট 16 জন অথবা গুরুত্ব বিবেচনায় 17 জনের একটা ফোর্স থাকবে প্রতিটা কেন্দ্রে। এছাড়া আমাদের মোবাইল টহল টিম থাকবে, পুলিশের 14টি টহল টিম থাকবে পুরো আসনে। আমাদের ম্যাজিস্ট্রেট থাকবেন, আমাদের সেনাবাহিনীর টিম থাকবে, বিজিবির টিম থাকবে, পর্যাপ্ত সংখ্যক থাকবে। আমাদের সেক্টর অনুযায়ী তারা বিভাজন করে নিয়েছেন কে কোথায় ডিপ্লয়েড হবেন। এই হচ্ছে আমাদের সামগ্রিক প্ল্যান। এখন আমরা ইনশাল্লাহ শুরু করব আমাদের বিতরণ কার্যক্রম। আমাদের যে সম্মানিত প্রিজাইডিং অফিসাররা আছেন তারা তাদের টিম নিয়ে রেডি আছেন। আমরা তাদেরকে মালামালগুলো এবং ব্যালট পেপারগুলো বিতরণ করব। আমাদের হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ 15টি আছে, গুরুত্বপূর্ণ আমাদের আছে আরো 22টি, মোট 37টি কেন্দ্র আমাদের গুরুত্বপূর্ণ বিবেচনা আছে। এছাড়া ওই কেন্দ্রগুলোতে আমার যেটা বললাম আমি 16 জনের বেশি, হয়তো একজন আমার অস্ত্রধারী পুলিশ বেশি আছে। এছাড়া টহল টিমটা ওই জায়গাটাতে বেশি মুভ করবে স্বাভাবিকভাবেই। আর আমার চর ভবানীপুর এবং খাসচর বলরামপুর আমার যেটা দূরবর্তী দুর্গম দুটো কেন্দ্র, এই কেন্দ্রগুলো আমাদের অবশ্যই আগে যাচ্ছে এখন। আর সেগুলোর জন্য আমাদের আলাদা মোবাইল টিম থাকবে, পুলিশের টিম থাকবে এবং সেনাবাহিনীর ফোর্স ওখানে বেশি থাকবে। আমাদের সিসি ক্যামেরা প্রতিটি কেন্দ্রেই থাকছে। এখানে ভোট গণনা কক্ষ এবং ক্যাম্পাসটাকে কভার করছে মেইনলি। আর আমাদের বডি ক্যামেরা থাকছে হচ্ছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে। জুবাইর খান, এনটিভি অনলাইন, পাবনা।